হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা ছিল রবিবার দিন সকালের একটা ভিডিও। তো সেদিনকে নয়, সকাল 4টের সময় মানে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গেছিলাম, আর তখনও কিন্তু বাপন ঘুমাচ্ছিল। আর আমি আমার হাতের কাজগুলো সেরে ওষুধ টষুধ খেয়ে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায়, সেটা খেয়ে আমরা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়াকে। আজকে আমরা বেরিয়েছি মর্নিং ওয়াকে। আমার মর্নিং ওয়াক মানে এই দুদিন বা কোনো কোনো সপ্তাহে একদিন। এখন চায়ের দোকান খুঁজছি, একটু চা খাবো। হাঁটতে না আগে চা খাওয়া বেশি। আমাকে বললো এখান থেকে একটুখানি নিয়ে আসবে, তারপর দেখলাম 2-3 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। চল হাত শরীর ভালো হবে। সপ্তাহে 2 দিন হাঁটবো আমি। চা তখন মর্নিং ওয়াক করতেছি, আবার চা বিস্কুট হয়ে যাচ্ছে। ব্যাস এখানে একটুখানি চাটা খেয়ে চলে এলাম বাড়িতে। আবার আসার সময় কিন্তু আমরা হাতে করে বাজারও করে নিয়ে এসেছিলাম। সকালবেলায় তো প্রায় বাজার ফাঁকাই ছিল, সবে সবে দোকানপাট বসেছিল। তো তখন আমরা কিনেছিলাম একটু পুঁই শাক। সেদিনকে একটু পুঁই শাক খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো পুঁই শাক কিনেছিলাম। আর সাথে করে এই দেখো সর পাউরুটি কিনে এনেছি, এটা আমাদের বেশ ভালোই লাগে, ওই চায়ের দোকান থেকেই এনেছিলাম। আর দেখছিলাম বেশ ভালো ভালো পুঁই শাক বিক্রি হচ্ছে, তাই ভাবলাম যে সেদিনকে একটু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। ওই জন্যে দেখো বেশ সুন্দর দেখতে কয়েকটা পুঁই শাকের ডগা আমরা কিনে এনেছিলাম। আর পুঁই শাক করলে তার মধ্যে তো কুমড়োটা দিতেই হয়, তাই এক ফালি কুমড়োও এনেছিলাম। আর ঘরে দেখলাম যে টমেটোটা ফুরিয়ে গেছিলো, তাই অল্প কয়েকটা টমেটোও নিয়ে এসেছিলাম। এবার হাঁটতে যাওয়ার ব্যাপারটা তোমাদেরকে বলি। বাপনের কি মনে হয়েছে, ও অফিসে যখন থাকে তখন নাকি প্রতিদিন ভোরবেলায় হাঁটতে যায়। তো এবার বলে রেখেছে যে হাঁটা মিস করা যাবে না, বাড়িতে এসেও আমাকে নিয়ে হাঁটতে যাবে। তো সেই মতনই বেরিয়েছিলাম। আর আমি ভোর 4টের সময় উঠেছিলাম, কারণ আমি ঘরটর ঝাড় দিয়ে মানে বাসি কাজটা করে বেরিয়েছিলাম। আর জানো তো সকালবেলায় আমি যে থাইরয়েডের ওষুধটা খাই, সেটা খেয়ে যদি আমি খালি পেটে বেরোই, আমার মানে শরীরটা ভালো লাগে না, কিরকম একটা মাথাটা বনবন করে খালি পেটে থাকলে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর। ওই জন্যে অল্প কটা ছোলা খেয়ে তারপর বেরিয়েছিলাম। আর রাস্তায় তো চা বিস্কুট খেলাম, বাড়িতে এসে সর পাউরুটি খেয়ে একদম স্নান টান করে চলে এলাম একটু স্কিন কেয়ার করতে। আর তখন কটা বাজে জানো, সবে তখন স্নান করে এসেছি 7:30 বাজে। যেহেতু সব কাজ কমপ্লিট ছিল, ঘরটর ঝাড় দিয়েই গেছিলাম, তাই কোনো কাজ ছিল না। তো বাপন তো ওখানে দেখো খাটের ওপর শুয়ে রয়েছে, আর আমি এখানে বসে বসে একটু সাজুগুজু করে নিচ্ছিলাম। আর আমার আগাগোড়া স্বভাব হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়ে আগে স্নান করা, তারপর রান্নাঘরে গিয়ে চা করা বা ভাত টাত বসানো। তো দেখো এখানে কিন্তু স্নান করে এসে আমি একটু গোলাপ জল মেখে নিলাম, তারপর সেটাফিলটা মাখলাম, আর একটুখানি সিঁদুর টিঁদুর পরলাম, টিপ পরলাম, আর ভালো করে গায়ে একটু পারফিউম মেখে নিলাম। এটা আমার স্বভাব, আমি যখনই সাজাতে বসি সুন্দর করে একটু পারফিউম মেখে নিই। আর যেহেতু অনেক সকালে উঠেছিলাম, মনে হচ্ছিল যেন কত আগে উঠেছি, দিনটা ফুরাচ্ছেই না, ভালোই লাগছিল। তো সাজুগুজু করার পরে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি সবে এই যে 8:45 বাজতে যায়, বেশি দেরিও হয়নি। আর তারপর আমি রান্নাঘরে এসে না এক ফাঁকে একটুখানি এই যে চালটা ভিজিয়ে দিয়েছিলাম। আমি ভাত করার সময় মানে আগে থেকে প্রায় আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি। আর এদিকে দুজনের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। সকালে একটুখানি ডিম সেদ্ধ খাবে বললো, তো এইখানে ডিম সেদ্ধটা হয়েও গেছিলো। একটুখানি কোপর থেকে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর ডিম খাওয়ার পরে ইনি যাচ্ছিলেন বাজারে। আর ও ছুটির দিনে ওর বাজারে যেতে ভীষণ লেট লাগে, তাই জন্য আস্তে ধীরে মানে কোনো রকমের রেডি হয়ে যাচ্ছিল বাজারের দিকে। গাড়ির চাবি নিয়েছিস? গাড়ির চাবি আমি আর একবারও বলবো না। ধর ধর ধর, এনে আমি আর একবারও বলবো না। 8:30টার দিকে বাপন গেছিলো বাজারে, আর আমি সেই ফাঁকে বসে বসে সব তরি তরকারি কেটে নিলাম। এই দেখো এখানে কুমড়ো, আলু, টমেটো আর ডাঁটাগুলো মানে পুঁই শাকের ডাঁটাগুলো কেটে রেখেছি। আর পুঁই শাকটা আলাদাভাবে কেটে ধুয়েছি, কারণ শাকটা একটু পরে দেবো তাই জন্যে। আর এখানে ও বললো যে যেহেতু রবিবার মাংস আনবে, তো সেই মতন মাংসের জন্য আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। আর আগের দিন বসে বসে না আমি একটু আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম। তারপর দীর্ঘ প্রতীক্ষার পর প্রায় 9:30 পৌনে 10টার দিকে উনি এসেছেন বাজার নিয়ে।
ও আর তার থেকে বড় কথা দেরি হওয়ার কারণ হচ্ছে যে সেদিনকে তো ও গ্রসারি বাজারটাও করেছিল, ওই জন্যে একটু দেরি হয়ে গেছিলো আসতে। তো যাই হোক, এখানে বাজারের ব্যাগ খুলে তো দেখছি মোটামুটি চিংড়ি মাছ আর মাটন নিয়ে এসেছে, আর আমার মনটা তো খুশি খুশি হয়ে গেল, দুটোই ভালো লাগে খেতে। ভালো করে চিংড়ি মাছটাকে ধুয়ে নিলাম, আর ততক্ষণে না মানে মাংসটা মেখে রেখে দিয়েছিলাম। আর মাটনের রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করে দেব। তো চিংড়ি মাছ আমার আগাগোড়ার পছন্দ, ওই জন্যে মানে আমাদের চিংড়ি মাছটা প্রায়ই আনে। তো ব্যাস, এখানে মাছটা ভালো করে বেছে নেওয়ার জন্য ধুয়ে নিয়েছি, ওদিকে মাটনটাও মেখে রেখে দিয়েছি, আর এদিকে তো ভাতটা প্রায় ফুটে গেছে। মোটামুটি রান্নাবান্না জোর কদমে বসে গেছে। ভেবেছিলাম আরও আগে রান্না শুরু করব, কিন্তু ওই লোক তো মানে বাজার নিয়ে ভীষণ দেরি করে বাড়িতে এসেছে। ব্যাস, চিংড়ি মাছটাও এখানে কোটা হয়ে গেছে, চলো রান্নাটা বসাই। এখানে তো তেল গরম করে একটু ফোড়ন টুড়ন দিয়ে পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম মাংসের জন্য। বাপন এসেছিল শনিবার দিন রাত্রিবেলায়, আর শনিবার দিন বেলার দিকে না আমি মানে আমার বেড কভারটা তুলে দিয়েছিলাম কাচতে দেবো বলে। ভেবেছিলাম যে পাতবো, তো আর মানে কথায় কথায় না পাতা হয়নি। আর আমি সবসময় বিছানার মধ্যে 3টে করে বেড কভার ইউজ করি, মানে 2টো করে এমনি পেতে রাখি, আর তার ওপর দিয়ে ভালো চাদরটা পাতি। তো ওই ভালো চাদরটা তো কাচতে দিয়ে দিয়েছিলাম, আর নিচের যে 2টো চাদর ছিল সেই 2টো তো পাতাই থাকে, ভেবেছিলাম একটা টাইমে চেঞ্জ করে দেবো। ব্যাস, বাপন বাড়িতে এলো, ওর সাথে গল্প করতে করতে মানে মোটামুটি আমি চাদর পাতার কথা ভুলেই গেছি। আর ও সবসময় খাটের ওপর শুয়ে বসে থাকে, ফোন ঘাটে, টিভি দেখে, ওই জন্যে না চাদরটা আর পাতাও হয়নি। ওই জন্যে আমার মানে এই 2 দিন ধরে যেন বিছানাটার যাচ্ছাতাই অবস্থা ছিল। যাই হোক, ও অফিস চলে গেছিলো, তারপর সুন্দর করে মানে একটা ভালো বেড কভার পেতে দিয়েছি। আর এই দেখো, এদিকে কথা বলতে বলতে কিন্তু ওদিকে মাংসটা হচ্ছিলো, এদিকে পুঁই শাকের জন্য চিংড়ি মাছটা ভেজে নিলাম। চিংড়ি মাছটার মধ্যে আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর খুব কড়া করে ভাজিনি কিন্তু। তারপর কড়াইটা ভালো করে একবার ধুয়ে এখানে তেল গরম করে জাস্ট ফোড়নের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। আমি এর আগে কখনো পুঁই শাকটা রান্না করিনি, তাই মানে আমার মার কাছে ফোন করলাম, করে শুনে নিলাম। মা বললো যে 2 রকমভাবেই করা যায়, 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর আরেকটা অল্প একটু মানে রসুন থেতো করে আর পেঁয়াজ দিয়ে করা যায়। তো আমি ভাবলাম যে না, রসুন টসুন দেবো না, এইরকম মানে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়েই করব। তো সেই মতনই ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে আগে দিয়ে দিলাম। যেহেতু সেদিনকে খাসির মাংস করেছিলাম, ভালোভাবেই পেঁয়াজ রসুন দিয়ে রসিয়ে কষিয়ে, তাই ভাবলাম যে পুঁই শাকটা সিম্পল 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করি। তো দেখো, ওইদিকে পুঁই শাকটার মধ্যে কিন্তু আমি একটুখানি নুন আর অল্প করে হলুদ দিয়ে নাড়াচাড়া করে এদিকে মাটনটাও কিন্তু কষাচ্ছিলাম। মোটামুটি 2টো গ্যাসেই রান্না হচ্ছে। তারপর ওদিকের এই আলু টালুগুলো একটুখানি কমে এসেছে নুন দেওয়ার পর, তারপর ওপর থেকে এই পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিয়েছিলাম। আর কড়াইটা তো একটু ছোট হয়ে গেছিলো, দেখো একদম উপুর চুপুর হয়ে গেছে। তারপর কিছুই না, এখানে একটুখানি নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর অটোমেটিক শাকগুলো একদম কমে এসেছিলো। ওই 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরেই দেখো ঢাকনা উঠিয়ে দেখি শাকটা অনেকটা কমে গেছে। আচ্ছা, তোমরা কারা কারা মানে পুঁই শাক কীরমভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা ভালো লাগে, আর মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে। আর ওই অনুষ্ঠান বাড়িতে যে পুঁই শাকের তরকারিটা করে মাছের মাথা দিয়ে, ওটা তো ভীষণ ভালো লাগে। আমার বিয়েতে না মানে সকালবেলাতে করেছিল এরকম মাছের মাথা, মাছের তেল টেল দিয়ে পুঁই শাকের একটা চচ্চড়ি, যেটার গন্ধে মোটামুটি চারিদিক মমো করছিল, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমার তো সেদিনকে উপোস, বিয়ে বলে কথা, কিন্তু মনটা আমার কিন্তু খাওয়ার দিকেই ছিল। যাই হোক, এখানে দেখো অল্প করে একটুখানি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর কয়েকটা মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর চিংড়ি মাছটা দিয়ে এবার ঢেকে ঢেকে নাড়িয়ে দেবো। পুঁই শাকটা যখন হয়ে গেল তখন দেখলাম কমে একদম একটুখানি হয়ে গেছে। এদিকে পুঁই শাকটা ঢাকা দিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু মাটনটা কষিয়ে মানে জল দিয়ে দিয়েছিলাম মাটনটা সেদ্ধ হওয়ার জন্য। আর সেদিনকে মাংসটা এতটাই ভালো ছিল, খুব একটা টাইম লাগেনি, জানো তো, কি সুন্দর গলে গেছিলো। তো দেখো, আমাদের পুঁই শাক কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পুঁই শাকের মধ্যে আমি একটুখানি চিনি দিলাম, কারণ এইরকম টাইপের চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে, কার কীরম লাগে বলতে পারবো না। যে কোনো রকমের 5 মেশালো তরকারি বা এরকম পুঁই শাকের তরকারিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো এখানে 2টো রান্নাই কিন্তু কমপ্লিট। দেখো, মাংসের কালারটা কিন্তু জাস্ট এরকম এসেছে। তারপরে এই যে নামিয়ে নিলাম, রান্নাঘরটা সব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর সেদিনকের মেনুটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই।
এখানে তো ভাত করেছিলাম, তার সাথে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর পুঁই শাকের সাথে খাওয়ার জন্য একটু গন্ধরাজ লেবুও কেটে নিয়েছিলাম। দেখো দেখতে কিন্তু ঠিক এইরকম হয়েছে। আর তার সাথে একদম লাল লাল করে মাটনটা খেতে ভীষণ ভালো হয়েছিল। মানে বাপন তো খেয়ে বলছে, মানে বাপন আর বাবা, যে পুরো নাকি বিয়েবাড়ির মতন খেতে হয়েছিল। তো দেখো তারপর রান্নাবান্না সেরে আমি ঘরে এসেছি। ও দেখছি আমি যেহেতু গরমে রান্না করেছি, ও এসিটা চালিয়ে দিয়ে স্নানে চলে গেছে, আর এসে দেখছি এইভাবে জিনিসগুলোকে ছড়িয়ে দিয়ে গেছে। যা আছে সব ঢুকিয়ে দে, যেটা হ্যাঁ আগে শেষ হোক, তারপর ঢুকিয়ে দে এবার। হয়ে গেছে, একটা ভেতরে একটা বাইরে, কি সমস্যা। ডালটা ঢুকিয়ে দে, আপাতত যেটা ঢালা আছে ওটা করে নি। হ্যাঁ ওটা গরম মশলা, এদিকে এদিকে বাইরে, হ্যাঁ বাইরে। তারপর গ্রসারি বাজারগুলো সব ঠিকঠাকভাবে গুছিয়ে এখানে চালটাও একটু ঢেলে দিচ্ছিল। তারপর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দুজনে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। বিকেল ওই 5:30-6টার দিকে আমরা বেরিয়েছিলাম একটু বাজারের দিকে। আর সেদিনকে বাপনকে বললাম যে আমাকে খাওয়াতে নিয়ে যেতে হবে, যেহেতু ওর মাইনে ঢুকেছে, তো সেই মতন আমাকে সন্ধ্যেবেলায় নিয়ে গেছিলো। তো সন্ধ্যেবেলায় আমরা কি কি খেলাম না খেলাম সেই ভিডিওটা কিন্তু পরের ব্লগে দিয়ে দেব। তো আমার তো বেশ ভালোই লাগছিলো দুজনে মিলে, আর যখনই আমরা দুজনে মিলে ঘুরতে যাই আমার সবসময়ই ভালো লাগে। আর এই যে আমাদের বাজারে যে রেস্টুরেন্টটা করেছে নতুন, সেখানেই গেছিলাম। আর বাড়িতে ফিরে সেদিনকে দেখলাম যে বাড়িতে ফুচকা কাকু এসছে, তো 10 টাকার মতন ফুচকাও খেয়ে নিয়েছিলাম। এই ছিল সেদিনকে সারা দিনের ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।